কাল বাংলাদেশে শেষকৃত্য সম্পূর্ণ হলো ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদির। কাতারে কাতারে মানুষ স্বাভাবিকভাবে ভিড় জমান এবং দেশের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনিও একটি ভাষণ জাতির উদ্দেশ্যে দেন। তবে সেই শেষকৃত্য নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কিন্তু এই শেষকৃত্য অনুষ্ঠানে এমন কিছু ছবি ধরা পড়েছে, তা একটা জিনিস বাংলাদেশের বর্তমান অবস্থাকে কিন্তু এস্টাবলিশ করে দেয়, প্রতিষ্ঠিত করে দেয়। আমি একটি ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা নিজেরা বলুন এই যে পতাকাটা এখানে ব্যবহার করা হয়েছে সেই পতাকাটা কিসের পতাকা। এই ব্যক্তি বাংলাদেশের পতাকার উপরে একটি পতাকা লাগিয়েছে। এটি হলো আইসিসের পতাকা, অর্থাৎ ইসলামিক স্টেট, তাদের পতাকা, জঙ্গি সংগঠনের পতাকা, যাদের অস্তিত্ব সিরিয়া, ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ পরিষ্কার হয়ে গেল যে অভিযোগ ভারত বারবার তুলছিল যে এই ছাত্র আন্দোলনের পিছনে পাকিস্তানের আইএসআই এবং একাধিক জঙ্গি সংগঠনের যোগ আছে, তা কিন্তু তারা নিজেরাই প্রতিষ্ঠা করে দিলেন কালকে ওসমান হাদির শেষকৃত্যের এই অনুষ্ঠানে। আইসিসের পতাকা, যে আইসিস গোটা বিশ্ব জুড়ে নিষিদ্ধ, যে আইসিস গোটা বিশ্বে জঙ্গিপনা ছড়িয়ে ফেলতে ওস্তাদ, সেই আইসিসের পতাকা খুল্লাম খুল্লা বাংলাদেশে উঠছে, তাও আবার বাংলাদেশের জাতীয় পতাকার উপরে। অথচ বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, সেনাবাহিনী কেউ কিছু বলছে না, বলার মতো সাহস তাদের নেই। মাসখানেক আগে, মানে প্রায় 1 বছর হতে চলল, চিন্ময় প্রভুকে আটক করা হয়েছিল বাংলাদেশের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে। তার বিপক্ষে অভিযোগটি কি ছিল জানেন? মানে আপনাদের হয়তো অনেকেই মনে আছে, তার বিপক্ষে অভিযোগ ছিল তিনি নাকি বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন, যা দেশদ্রোহিতার শামিল। সে সময় চিন্ময় প্রভু একটি সংখ্যালঘু মানে বাংলাদেশের হিন্দু সমাবেশে বক্তৃতা দেন। কেউ বা কারা বাংলাদেশের পতাকার উপরে একটি গেরুয়া পতাকা কিন্তু রেখেছিলেন। গেরুয়া পতাকা মানে ত্যাগের প্রতীক, স্যাফরন ত্যাগের প্রতীক, আপনারা জানেন ভারতের পতাকাতেও গেরুয়া রং কিন্তু আছে। সেই পতাকা রাখার জন্য চিন্ময় প্রভুর বিপক্ষে দেশদ্রোহিতার মামলা কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের পুলিশ দেয়। এবং যে চিন্ময় প্রভু নিজে ওই পতাকা ধরেছিলেন না, কোথায় এই পতাকা প্রদর্শন হয়েছে তাও তিনি জানতেন না, তার সমাবেশে কোনো ব্যক্তি বাংলাদেশের পতাকার সঙ্গে কেন গেরুয়া পতাকা রেখেছেন, শুধুমাত্র সেই প্রশ্ন তুলে চিন্ময় প্রভুকে 1 বছর ধরে জেলে বন্দি করে রেখেছে এই মোহাম্মদ ইউনূসের নির্লজ্জ সরকার। আর আজকে ওসমান হাদির শেষকৃত্যের এই অনুষ্ঠানে বাংলাদেশ জুড়ে আইসিসের পতাকা সারা বিশ্বকে কিন্তু চমকে দিল। এখনো অবধি বাংলাদেশ সরকারের কোনো স্টেটমেন্ট নেই, এখনো অবধি বাংলাদেশ সরকার সেই ব্যক্তিকে আটক করেছে বলেও শোনা যাচ্ছে না। এই ঘটনা কি পরিষ্কার করে দিল আমাদের সামনে? 1 বছর ধরে যে কথা বারবার আমি বলছি, এই ছাত্র আন্দোলন আসলে পাকিস্তানের প্ল্যান্টেড একটা আন্দোলন, আইএসআই এর বৃহত্তর চক্রান্ত, ডিপ স্টেটের অনেক বড় খেলা দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে। আজকে দেখুন সেই ছাত্র আন্দোলনের আসল মুখোশ আন্তর্জাতিক স্তরের সামনে কিভাবে উন্মোচিত হয়ে যাচ্ছে। শেষ 6 মাসে এই রকম ঘটনা আমরা বাংলাদেশে বহুবার কিন্তু দেখেছি। ঢাকাতে হিজবুদের একটি মিছিল হয়েছিল, সেখানেও আমরা এই ধরনের পতাকা দেখেছিলাম। যে সংগঠন শেখ হাসিনার সময় থেকে বাংলাদেশে নিষিদ্ধ, যে সংগঠনের বিপক্ষে একাধিক দেশদ্রোহিতার মামলা করা হয়েছে, দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে, সেই সংগঠন বাংলাদেশে কিভাবে খুল্লাম খুল্লা ঘুরে বেড়াচ্ছে, একাধিক অপারেটিভ কাজকর্ম করছে, সেটা বড় প্রশ্ন হয়ে উঠেছিল শেষ 6 মাসে। আজকে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সেই পতাকা ফের একবার ফিরল, সেই মানুষরা বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে উঠলেন এবং বাংলাদেশ কিভাবে এতটা র্যাডিক্যালাইজড হয়ে গেল, এক্সট্রিমিস্ট হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর কিন্তু বাংলাদেশিরাই, বিশেষ করে এই সকল ছাত্র নেতারাই আন্তর্জাতিক স্তরের সামনে সকলের সামনে দিয়ে দিলেন। এবার এখানে যে প্রশ্নটা ওঠে তা হলো বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকাটা কি? স্বরাষ্ট্র উপদেষ্টা এক্স্যাক্টলি করছেনটা কি? যে স্বরাষ্ট্র উপদেষ্টা বড় বড় কথা বলেন, ভারত বিরোধী লেকচার দেন, ভারতকে গুড়িয়ে দেওয়ার কথা বলেন, সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, এই ধরনের হুমকি হুঁশিয়ারি দেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের পতাকা কি দেখতে পাচ্ছেন না? নাকি উনি জানেন না এটি কিসের পতাকা, কেন বাংলাদেশে এই পতাকা প্রদর্শিত হচ্ছে?
তা কি কেউ বুঝতে পারছে না? মোহাম্মদ ইউনূসই বা কোথায়? যে মোহাম্মদ ইউনূস কথায় কথায় স্বাধীনতার কথা বলেন, যে মোহাম্মদ ইউনূস কথায় কথায় নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন, সেই মোহাম্মদ ইউনূস কি আজকে সর্বসমক্ষে স্বীকার করবেন এই ছবি বাংলাদেশের নতুন সোনার বাংলার ছবি? নাকি এই ছবির পিছনে যারা আছেন তাদের বিপক্ষে তিনি করা কোনো অ্যাকশন নিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন, না ভাই, আমি সন্ত্রাস দমনে আমি 100% কড়া পদক্ষেপ নিতে পারি? কিচ্ছু হচ্ছে না। উল্টে চিন্ময় প্রভুর সঙ্গে যে রকম ভাবে ব্যবহার বাংলাদেশের এই সরকার করেছেন তার কোনো জাস্টিফিকেশন আজকের দিনে এসে কিন্তু বাংলাদেশ সরকারের কাছে নেই। একজন ব্যক্তিকে 1 বছর বিনা দোষে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে পতাকা অবমাননার জন্য। যদি ওটা পতাকা অবমাননা হয় তাহলে এটা কি? যদি ওটা দেশদ্রোহিতা হয় তাহলে এটা কি? গেরুয়া পতাকা যদি দেশের বিরুদ্ধে সন্ত্রাস করার জন্য ব্যবহার করার অভিযোগ আনা হয়, তাহলে এই পতাকা ব্যবহার করার জন্য কোন অভিযোগ আনা হবে? আমি জানি না। কিছুদিন আগে একটি রিপোর্ট আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যে পিওকে অঞ্চলে পাকিস্তান একাধিক প্রক্সি সংগঠনকে কাজে লাগানোর চেষ্টা করছে এবং তাদের সঙ্গে আইসিসের একটি যোগাযোগ তৈরি করার চেষ্টা করছে, এবং আইসিস যেভাবে র্যাডিক্যালাইজড হয়ে কাজ করে সেই র্যাডিক্যালাইজড করার পরিকল্পনা তারা ফের একবার পেহেলগাম হত্যাকাণ্ডের পর করছে। এই ছবি ভারতের কাছে অত্যন্ত কনসার্নিং হবে, কারণ কাশ্মীরে এই আইসিসের অস্তিত্ব বিভিন্ন ক্ষেত্রে পাওয়া গেছে। পিওকে অধ্যুষিত কাশ্মীরে অনেক বেশি অ্যাক্টিভ এরা। এই পার্টিকুলার সংগঠন সিরিয়া, ইরান বিভিন্ন জায়গায় হিংস্রতা, উগ্রতা ছড়ানোর কাজ করে, এবং এবার ভারতের পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশেও এই ধরনের সংগঠন যে পৌঁছে গেছে তা কিন্তু পরিষ্কার। দিনের পর দিন আপনাদের সামনে রিপোর্ট করেছি মাসুদ হাজারের ঘনিষ্ঠ ব্যক্তি বাংলাদেশের। দিনের পর দিন আপনাদের কাছে নিয়ে এসেছি একের পর এক জঙ্গি সংগঠনের টপ ক্লাস অফিসিয়ালরা বাংলাদেশে প্রকাশ্যে মিটিং করছে। আর আজকে দেখুন ওসমান হাদির একটি শেষকৃত্যের অনুষ্ঠানে, যেখানে কাতারে কাতারে মানুষ উপস্থিত, তাদের মাঝখানে এই পতাকাধারীরা কিভাবে খুল্লা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের মাটিতে। নিঃসন্দেহে ভারতের কাছে কনসার্নিং। যেভাবে বাংলাদেশ চিকেন স্নেককে নিয়ে একাধিক হুমকি দিচ্ছে, শিলিগুড়ি করিডরকে উড়িয়ে দেওয়ার কথা বলছে, বিশ্বাস করুন সেই কথাগুলোর সঙ্গে আইসিসের পতাকা যদি পাশাপাশি রাখেন তাহলে নিঃসন্দেহে এক বাক্যে বলা যায় ভারতের জন্য টেনশনটা বাড়ছে রে তকসে। ভারতকে অ্যাগ্রেসিভ কোনো ভূমিকা পালন করতে হবে, নয় পাকিস্তানের মতো একই ব্র্যাকেটে বাংলাদেশকে ফেলার সময়টা এসে গেছে। সেটাও কিন্তু ভারতকে বুঝতে হবে, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে আমার অন্তত সেটা মনে হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।